আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিদের মাসিক সরকারি বেতন কত? এই প্রশ্নের সঠিক উত্তর খুব কম মানুষই জানেন। এমপি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত কে কত টাকা বেতন পান আর কারা পান সবচাইতে বেশি সরকারি সুযোগ সুবিধা? আজকের ভিডিওটিতে একে একে উদ্ঘাটন করব এই সব কিছু। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। শুরুতেই জেনে নেই একজন জাতীয় সংসদ সদস্য বা এমপির সরকারি বেতন কত। অনেকের ধারণা এমপিদের মাসিক বেতন কয়েক লাখ টাকা, কিন্তু বাস্তবে সরকারি নির্ধারিত মূল বেতন তার চাইতে অনেক কম। একজন এমপি প্রতি মাসে 55,000 টাকা মূল বেতন পান। এর পাশাপাশি নির্বাচনী এলাকার দায়িত্ব পালন, অফিস পরিচালনা, আপ্যায়ন এবং পরিবহন সহ বিভিন্ন খাতে নির্ধারিত ভাতা যোগ হয়। সব মিলিয়ে মাসিক সরকারি প্রাপ্যটা দাঁড়ায় তার 1,74,000 টাকা। এবার চলুন আরও এক ধাপ উপরে যাই। প্রতিমন্ত্রীদের মূল বেতন একজন এমপির চাইতে বেশি। বর্তমানে একজন প্রতিমন্ত্রীর মাসিক বেতন 92,000 টাকা। এছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী আবাসন, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য নির্ধারিত সুবিধা পেয়ে থাকেন তারা। তবে এখানে শেষ নয়, কারণ মন্ত্রীদের ক্ষেত্রে অঙ্কটা আরও বাড়ে। বাংলাদেশের একজন পূর্ণমন্ত্রী প্রতি মাসে 1,05,000 টাকা মূল বেতন পান। এর পাশাপাশি সরকারি বাসভবন বা বাসা ভাড়া, সরকারি গাড়ি, ব্যক্তিগত কর্মকর্তা, চিকিৎসা এবং অন্যান্য প্রশাসনিক সুবিধাও নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রদান করা হয়। অর্থাৎ মূল বেতনের বাইরে আরও বেশ কিছু সরকারি সুবিধা যুক্ত থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো, দেশের কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদেও প্রায় একই ধরনের বেতন কাঠামো দেখা যেতে পারে। যেমন জাতীয় সংসদের চিফ হুইপ পূর্ণমন্ত্রীর সমমর্যাদার সুবিধা ভোগ করেন। সেই হিসেবে তার মূল বেতনও প্রায় 1,05,000 টাকা। সঙ্গে থাকে মন্ত্রী পর্যায়ের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা। এবার আসি বিচার বিভাগের সর্বোচ্চ পদে। বাংলাদেশের প্রধান বিচারপতি প্রতি মাসে 1,10,000 টাকা মূল বেতন পান। এছাড়া বিশেষ ভাতা, আপ্যায়ন ভাতা, চিকিৎসা সুবিধা এবং সরকারি বাসভবন সহ নিরাপত্তা ব্যবস্থার সুযোগ সুবিধাও নির্ধারিতভাবে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, সংসদের স্পিকার কি প্রধান বিচারপতির চাইতে বেশি বেতন পান? সরকারি তথ্য অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের মাসিক মূল বেতন 1,12,000 টাকা। পাশাপাশি পদ অনুযায়ী আরও কিছু সরকারি সুবিধাও যুক্ত হতে পারে। এবার চলে আসি এমন একটি পদে যেটি নিয়ে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি মাসে 1,15,000 টাকা মূল বেতন পান। এর পাশাপাশি সরকারি বাসভবন, নির্ধারিত বাসা ভাড়া, দৈনিক ভাতা, সরকারি যাতায়াত, চিকিৎসা, নিরাপত্তা এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা রাষ্ট্রের বিধি অনুযায়ী প্রদান করা হয়। তবে এখানেই শেষ নয়, সবশেষে আসি দেশের রাষ্ট্রপতির প্রসঙ্গে। বাংলাদেশের রাষ্ট্রপতি প্রতি মাসে 1,20,000 টাকা মূল বেতন পান, যা দেশের সর্বোচ্চ নির্ধারিত সরকারি বেতনের মধ্যে অন্যতম। এছাড়া বিশেষ বরাদ্দ, সরকারি বাসভবন, রাষ্ট্রীয় প্রোটোকল, নিরাপত্তা, চিকিৎসা, সরকারি সফর সহ বিভিন্ন সুবিধা আইন অনুযায়ী প্রদান করা হয়। দায়িত্ব পালনকালে নির্দিষ্ট কিছু সরকারি তহবিল ব্যবহারের সুযোগ থাকে, যার উদ্দেশ্য ও ব্যবহারের নিয়ম সংশ্লিষ্ট আইন ও বিধিমালায় নির্ধারিত। সব তথ্য একসঙ্গে দেখলে একটি বিষয় পরিষ্কার। অনেকে মনে করেন দেশের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের মাসিক সরকারি বেতন কয়েক লাখ বা তারও বেশি, কিন্তু বাস্তবে মূল বেতনের অঙ্ক তুলনামূলক সীমিত। তবে দায়িত্বের গুরুত্ব অনুযায়ী বিভিন্ন পদে নির্ধারিত সরকারি ভাতা, প্রোটোকল এবং অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত হওয়ায় সামগ্রিক সুবিধার পরিধি অনেক বড় হয়ে যায়। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য।